হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো কাছে আছো, এখানে আমি আজকে মশলা চিকেন বানিয়ে দেখাবো। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নেব। ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে চিকেন নিয়েছি, দেখো চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি লবণ আর হলুদ একটু মাখিয়ে নেব। তার সঙ্গে দিয়ে দেবো এখন ওই যে আদা কাঁচা লঙ্কা আর রসুনটা যে পেস্ট করেছি সেই পেস্টটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর এখন দিয়ে দেবো হচ্ছে অল্প সামান্য ভিনিগার দিয়ে দিলাম, এক মুটকি আর কি মুখের মধ্যে করে দিয়েছি। আর হলো দিচ্ছি হচ্ছে সর্ষের তেলটাকে দিয়ে এখন এটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এভাবে স্পুন দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি দুটো আলু দিয়ে দিয়েছি। এখন আলুটাকে আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব, কারণ মাংস সিদ্ধ হতে হতে আলুও সিদ্ধ হয়ে যাবে। আলুটা খেতে অনেক সময় ভালো লাগে, তো সেই জন্য দুটো আলু দিলাম, টুকরো করে দিচ্ছি আর কি দুটো আলু। এখন এর মধ্যে সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে এখানে হচ্ছে এলাচ দারচিনি স্টার আর হচ্ছে লং দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজটাকে একটু লাল লাল করে একটু ভেজে নেব। আর এখানে 4টা রসুনের কোয়া দিয়ে দিলাম, কারণ রসুন তো পেস্ট করেছি, ওর মধ্যে ম্যারিনেট করে রেখেছি। এমনি 4টা কোয়া গোটা শুদ্ধ দিয়ে মানে গোটা গোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে টমেটো কুচি করে রাখলাম, 2টো টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে এখন এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো মাংসটার মধ্যে যে এই যে বাটিটাতে যে মাংসটা মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আর জল দেবো না, কারণ চিকেন থেকে আরও জল বেরোবে। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢেকে দেব। বন্ধুরা, তোমরা সবাই মৌমিতা দেবযানীদের জন্য বা তিলোত্তমার জন্য একটু তোমরা প্রার্থনা করবে, যাতে সবাই ধরা পড়ে। ভগবানের কাছে প্রার্থনা করবে, এছাড়া আর কোনো উপায় নেই। এখন একটু এটা ঢেকে দিলাম, ঢাকনা উঠিয়ে এখন এর মধ্যে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে চিকেন মশলা দিয়ে দিলাম। আমি একটু ঘি দিয়েছি, যেটা স্কিপ করে গেছে, আমি এখানে 1 চামচ ঘি দিয়েছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে দেখো কীভাবে ফুটছে। এখন এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে আমার চিকেনটা হয়ে গেল। আমি এখন নামিয়ে নিব। এভাবে আমি নামিয়ে নিয়েছি এবং সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই আমি কামনা করছি ঈশ্বরের কাছে। নমস্কার।